আল্লাহ চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমার মুসলমান দরদিরা ভাইরা, আল্লাহ তাআলা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহকে দাওয়াত করলেন, ও আমার দোস্ত কলিজার টুকরা, তোমাকে প্রধান অতিথি হিসাবে রাখলাম। আমার আল্লাহ তাআলা প্রধান অতিথি হিসাবে আমার দোস্ত কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে দাওয়াত করলেন। এখন জান্নাতের ময়দানে প্রোগ্রাম যখন শুরু হয়ে যাবে, আমার আল্লাহ তাআলা জান্নাতীদেরকে ডাক দেয়া বলবেন, ওগো জান্নাতীরা, এই যে জান্নাতের মধ্যে আজকে রাত সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে, এই কেরাত সম্মেলনে ও জান্নাতীরা বলো বলো সভাপতির দরকার আছে না নাই? সমস্ত জান্নাতবাসীরা বলবে, ওগো মাবুদ, সভাপতি ছাড়া তো সভা চলে না, কেরাত সম্মেলন চলবে না, এজন্য একজন সভাপতি দরকার। সভাপতি কাকে বানানো হবে, কাকা বানানো হবে? সবাই মনে করবে হযরতে আদমকে বানানো হবে, সবাই মনে করবে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানো হবে। আল্লাহ তাআলা সারা জান্নাতের মাখলুকাতকে ডাক দিবেন আর বলবেন, ওগো জান্নাতীরা শুনে নাও, শুনে নাও, আজকে জান্নাতের ময়দানে আমি আল্লাহ তাআলা কাউকে সভাপতি বানাবো না, বানাবো না, বানাবো না। এই জান্নাতের কেরাত সম্মেলনে আমি আল্লাহ তাআলা নিজেই সভাপতিত্ব করব। জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, বন্ধুরা, আপনাদের কি কষ্ট হয়? কষ্ট হচ্ছে মনে হচ্ছে? তাহলে আপনাদের ভিতরে জজবা, আপনাদের ভিতরে সেই কোরআন প্রেম কোথায় গেল? আপনাদের ভিতর থেকে সুবহানাল্লাহর আওয়াজ, আল্লাহু আকবারের আওয়াজ কোথায় গেল? আমি তো জানি 24 পরগনা মানেই আশেকে রসুলদের বসবাস। আমি তো জানি 24 পরগনা মানে আল্লাহর আশেকদের বসবাস। আল্লাহু আকবারের আওয়াজ কোথায় গেল? নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, এখন ঠিক আছে। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের মধ্যে কেরাত সম্মেলনের প্রোগ্রাম শুরু করে দিবেন। আল্লাহ তাআলা হযরতে দাউদ আলাইহিস সালামকে ডাকবেন, এ দাউদ, তুমি কোরআন তেলাওয়াত শুরু করে দাও। আজকে জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াত হবে, তাওরাত তেলাওয়াত হবে না, জবুর তেলাওয়াত হবে না, ইনজিল তেলাওয়াত হবে না, একটা ধর্মগ্রন্থ তেলাওয়াত হবে, সেইটার নাম হলো আল কোরআন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। হযরতে দাউদ আলাইহিস সালাম স্টেজে আসবেন, এইবার আসন গ্রহণ করবেন। হযরতে দাউদ আলাইহিস সালাম শুরু করবেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর-রাহমানু আলাল আরশি ইসতাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান দরদিরা, হযরতে দাউদ আলাইহিস সালাম কোরআন তেলাওয়াত শুরু করে দিল। দাউদের কণ্ঠস্বর এত মজার, এত মজার। হযরতে দাউদের তেলাওয়াত শোনার পর কিতাবের মধ্যে পাওয়া যায়, জান্নাতের মধ্যে যত মাখলুকাত থাকবে, যার ভিতরে জান আছে, যার ভিতরে জান নাই, উভয় পক্ষ কিতাবের মধ্যে আছে। আল্লাহর সমস্ত মাখলুকাত এই দাউদের তেলাওয়াত শোনার পর পাগল পারা হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে। অনেক মানুষের জ্ঞান হারিয়ে যাবে, ঠিক থাকতে পারবে না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আহারে, এই কোরআন তেলাওয়াত করে করে এখন কোরআন আপনাদেরকে শোনাবো। যুবক ভাইদেরকে বলবো, যদি কোরআনের দাম শুনতে চাও, জানতে চাও, চলে আসো সোনাকানিয়ার মাহফিলে, চলে আসো। কোরআনটা তো আল্লাহ জীবনের বিধান করে দিয়েছেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি স্টেজে বসে বসে সব দেখতেছেন জান্নাতের ময়দানে। এদিকে হযরতে দাউদের তেলাওয়াত শোনার পরে
জান্নাতের মধ্যে যতগুলা মাখলুকাত থাকবে সমস্ত মাখলুকাত জ্ঞান হারা হয়ে যাবে, পাগল হয়ে যাবে। কোন মানুষ, এমনও মানুষ থাকবে যার জ্ঞান থাকবে না, জ্ঞান হারিয়ে ফেলবে। ও ভাইরা বন্ধুরা, আল্লাহ তাআলা এই অবস্থা দেখার পরে দাউদকে বলবে, দাউদ তুমি তেলাওয়াত স্টপ করো, তেলাওয়াত বন্ধ করে দাও। তোমার তেলাওয়াতের এত সৌন্দর্য, এত সৌন্দর্য আমার জান্নাতি মাখলুকাত সহ্য করতে পারে না। এই দাউদ তেলাওয়াত বন্ধ করে দাও, আর তুমি তেলাওয়াত করো না। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত দাউদ আলাইহিস সালামকে পাশে বসাবেন। এইবারে সমস্ত জান্নাতীদেরকে ডাক দেয়া বলবেন, ও জান্নাতীরা, এই মুহূর্তে এখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করবে অন্য কোন নবী না, অন্য কোন নবী না, যার উপরে কোরআন নাজিল করা হয়েছে প্রধান অতিথি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এখন আমার দোস্ত কলিজার টুকরা কোরআন তেলাওয়াত করবে। তোমরা আগিয়ে আসো, আগিয়ে আসো। সবাই এবার চাতক পাখির মতো তাকিয়ে থাকবে কখন আমার দোস্ত কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ তেলাওয়াত শুরু করবে। এখন আমার বিশ্ব নবী স্টেজ গ্রহণ করার পরে আমার নবী তেলাওয়াত শুরু করবে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আমার ভাইয়েরা বন্ধুরা, আমার বিশ্ব নবী এইবার তেলাওয়াত শুরু করবেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। চিৎকার মেরে পড়েন আল্লাহু আকবার। ও সোনাকানিয়া এলাকার মুসলমান দরদিরা, যে আল্লাহর কোরআন হযরত দাউদ তেলাওয়াত করার কারণে জান্নাতের মাখলুকাতরা পাগল পারা হয়ে যায়, আমি আপনাদেরকে বলে যেতে চাই, এখন বিশ্ব নবী যার উপরে কোরআন নাজিল হয়েছে, ওই নবী যখন তেলাওয়াত করবে, কিতাবের মধ্যে পাওয়া যায় জান্নাতের মধ্যে যত মাখলুকাত থাকবে একটা মাখলুকাতও নিজের কাছে জ্ঞান রাখতে পারবে না, সমস্ত মানুষ তারা অজ্ঞান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আপনাদের কষ্ট হয়? তাইলে আসেন সামনে বাড়ি। আমার ভাইয়েরা বন্ধুরা, এখন তো আপনাদেরকে শুধু কোরআনের দাম শোনাচ্ছি, কোরআনের দাম শোনাচ্ছি, কারণ এখন মানুষ দামি জিনিস ছাড়া পছন্দ করে না। আসো ও যুবক ভাইয়েরা, কোরআনের দাম শুনে নাও। আল্লাহ তাআলা জান্নাতের ময়দানে এই কোরআন নবীদেরকে দিয়ে তেলাওয়াত করাবে। নবীজির তেলাওয়াত হয়ে গেল, এখন আল্লাহ তাআলা বলবেন, ও জান্নাতীরা, আজকের মাহফিল এখানেই সমাপ্ত। এই ঘোষণা যেই আল্লাহ করতে যাবেন, তখন জান্নাতীরা চিৎকার মেরে ডাক দেয়া বলবে, ও আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ গো, বিশেষ অতিথির তেলাওয়াত শুনলাম, প্রধান অতিথির তেলাওয়াত শুনলাম, এখন আমরা সভাপতির তেলাওয়াত না শুনে উঠবো না। সুবহানাল্লাহ বললেন না? এখন আমরা সভাপতির তেলাওয়াত না শুনে উঠবো না। বলেন তো সভাপতি কে আছেন? আরো জোরে বলেন, সভাপতি কে? আল্লাহ আছেন। এখন আল্লাহ তেলাওয়াত না শুনে মানুষ উঠবে না। একটু চিন্তা করেন তো, যে আল্লাহ তেলাওয়াত করবে আর মানুষ ডাইরেক্ট চোখ দিয়ে দেখবে, কেমন মজা লাগবে। আহারে ও মুসলমান দরদিরা, আপনাদেরকে কোরআনের দাম আমি কেমন করে বুঝাবো, কেমন করে বুঝাবো? বুঝাইতে গিয়া যদি কলিজাটা ইসমাইলের খুলে দেওয়া লাগতো, খোদার কসম করে বলছি, আমি ইসমাইল আমার কলিজাটা খুলে দিয়ে চলে যেতাম। বাইরে কোরআনের দাম আপনাদেরকে কেমন ভাবে বুঝাবো? আমার ভাইয়েরা, কোরআনের দাম মুসলমান তুমি বুঝতে পারো নাই, বেঈমানরা ঠিকই বুঝতে পেরেছে, যার কারণে কোরআনকে হটিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। আমার ভাইয়েরা বন্ধুরা, জন্য গভীর মনোযোগ। আল্লাহ তাআলা বলবেন, এ জান্নাতীরা,
টেনশন করবা না, টেনশন করবা না। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বলেছিলাম তোমরা যদি আমার হয়ে যাও, আমি আল্লাহ তাআলা তোমাদের হয়ে যাব, তোমাদের সব ওয়াদা আমি পূরণ করব। এই জান্নাতীরা, আজকে জান্নাতের ময়দানে তোমরা আমার কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনতে চাও, তোমরা টেনশন করো না, আমি আল্লাহ তাআলা এখনই কোরআন তেলাওয়াত করব। বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ তাআলা জান্নাতীরা বসে থাকবে পাগল পাড়ার মতো। এখন আল্লাহ তাআলা তেলাওয়াত শুরু করবেন। কি পড়বেন? আসেন কিতাব খুলেন, কিতাবের মধ্যে আছে আমার আল্লাহ তাআলা শুরু করবেন আর রহমান।